তারেক রহমানের সঙ্গে কি নিয়ে কথা হয়েছে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বললেন মাহমুদুর রহমান মান্না। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব বললেন ফারুক। আনন্দবাজারের রিপোর্ট, নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তারেক রহমানের সঙ্গে কি নিয়ে কথা হয়েছে জানালেন জামায়াত আমির। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত আমিরের সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন। তারেক রহমানের বাসায় দুই দলের শীর্ষ 4 নেতার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন জামায়াত আমির। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাওয়া হয়। এ সময় জামায়াত আমির জানান, সফরের সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তারা কেবল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন। জামায়াত আমির বলেন, আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় অবস্থান করছিলেন, তারেক রহমানও ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খেতে গেলে পরিচিত না থাকলেও শুরু করে দেয় রাজনীতির কথা, আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবো আর রাজনীতির কথা হবে না, একই বাস্তব। তিনি আরো বলেন, কথা হয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। কখন নির্বাচন, কবে নির্বাচন, বিচার প্রক্রিয়া কিভাবে হবে, বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। জামায়াত আমির আরো বলেন, রাজনীতিতে আমরা চাই মতপার্থক্য থাকুক, তা না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে, তবে এটা যেন মতবিরোধ রূপ না নেয়। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি সেখান থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বললেন মাহমুদুর রহমান মান্না। দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মান্না আরো বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব বললেন ফারুক। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব। বৃহস্পতিবার 17 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজন অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া, সব সংস্কার করতে বর্তমান সরকারের 3-5 বছর সময় লাগবে। এই 3 থেকে 5 বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরো অনেক দাবি দেওয়া তখন আসতে পারে, সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার। আনন্দবাজারের রিপোর্ট, নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। নতুন কৌশল, আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন।
ভারতের কূটনীতিকদের একাংশও মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে এসেছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়, তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের। ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই, কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগেই হইচই হয়েছিল বাংলাদেশে। সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। হাসনাত লেখেন, আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি, নামগুলিও নতুন নয়। এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে, তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না। এই নেতা বলেন, 2006 এও সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি, তা ব্যর্থ হয়। এবারও তাই হবে। ওই নেতার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা। রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয়। রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছেন, শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে। ওই আওয়ামী লীগ নেতা বলেন, চক্রান্তকারীরাও জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না। আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা জানাচ্ছেন, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে, অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশবদ ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান। হাসিনা ঘনিষ্ঠ এই নেতা জানাচ্ছেন, কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন। এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন। ওই নেতা বলেন, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন। এদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। সেসব বাঁচাতে দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। কিভাবে এই চক্রান্তের মোকাবেলা করছে আওয়ামী লীগ? দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন, জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব। সেই মিটিংয়ে শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন। ঘণ্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন। তাদের বলছেন, এদের দিন ফুরিয়ে আসছে, আমি যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব। কর্মীদের উপরে হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব। 64টি জেলার মধ্যে 23টি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে। হাসিনা বলেছে, আমি দেশ ছাড়তে চাইনি, ইস্তফাও দেইনি। আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে। চক্রান্ত করে আমাকে সরিয়ে ফেলা হয়েছে। এর শেষ দেখে ছাড়ব।